প্রিয় দর্শকবৃন্দ, আজকের বিষয়টি একটু সংবেদনশীল কিন্তু বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক। ৪৫ থেকে ৬০ বছর বয়সী পুরুষরা কখন এবং কিভাবে নারীদের প্রতি সহবাসের ইঙ্গিত দেয় তার একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই বয়সে মানুষের জীবন অনেকটাই পরিবর্তিত হয়। শারীরিক শক্তি কিছুটা কমে, কিন্তু মানসিক আবেগিক চাহিদা অনেক সময় আরও গভীর হয়ে ওঠে। তাই এই বয়সে পুরুষদের ইশারা তরুণদের মতো সরাসরি বা তাড়াহুড়ো হয় না, বরং অনেক বেশি সূক্ষ্মণীয়, সংযত এবং আবেগময় হয়। আবেগিক ঘনিষ্ঠতার সময় ইশারা দেয়। ৫০ থেকে ৬০ বছরের পুরুষরা সাধারণত তখনই ইঙ্গিত দেয় যখন তারা আবেগিকভাবে নারীর সাথে সংযত অনুভব করে। তারা সরাসরি কিছু না বললেও বেশি সময় পাশে বসতে চায়, গভীরভাবে কথা বলতে চায়, পুরনো স্মৃতি শেয়ার করে। মনুষ্যত্ব এই বয়সে শারীরিক আকর্ষণের পাশাপাশি আবেগিক নিরাপত্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা প্রথমে মন জয় করতে চায়, তারপর শরীরের দিকে এগোয়। একাকিত্ব অনুভব করলে অনেক পুরুষ এই বয়সে একাকিত্ব ভোগে। সন্তান বড় হয়ে যায়, স্ত্রীর সাথে দূরত্ব তৈরি হয়, জীবনের একঘেয়েমি চলে আসে। এই সময় তারা নারীর কাছে ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দেয়। মনুষ্যত্ব এটি শুধু শারীরিক চাহিদা নয়, বরং কেউ আমাকে বোঝুক, এই গভীর আকাঙ্ক্ষা কাজ করে। প্রশংসার মধ্যে ইঙ্গিত এই বয়সে পুরুষরা সরাসরি কিছু না বললেও তুমি আজ খুব সুন্দর লাগছো, তোমার সাথে কথা বলতে ভালো লাগে, এইভাবে ধীরে ধীরে সম্পর্কের উৎসাহতা বাড়ায়। মনুষ্যত্ব তারা জানে সরাসরি প্রস্তাব দিলে সম্পর্ক নষ্ট হতে পারে, তাই তারা নিরাপদ ও সম্মানজনক পথ বেছে নেয়। স্পর্শের মাধ্যমে সূক্ষ্মণীয় ইঙ্গিত এটি খুব সূক্ষ্মণীয় এবং সীমিত। হাত ছুঁয়ে দেওয়া, কাঁধে হাত রাখা, কাছাকাছি বসা। মনুষ্যত্ব এই স্পর্শগুলো পরীক্ষার মতো। নারী কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছে তা বোঝার চেষ্টা। নিরিবিলি সময় খোঁজা এই বয়সে পুরুষরা সাধারণত এক কথায় বলার সুযোগ খোঁজে, নিরিবিলি পরিবেশ তৈরি করে। মনুষ্যত্ব তারা জনসম্মুখে কিছু করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাদের ইচ্ছা থাকে ব্যক্তিগত সম্মানজনক পরিবেশের সম্পর্ক গড়া। দায়িত্বশীল আচরণের আড়ালে ইঙ্গিত অনেক সময় তারা সাহায্য করতে চায়, সমস্যা সমাধান করে, পাশে থাকার আশ্বাস দেয়। মনুষ্যত্বে এটি প্রোটেক্টর মানসিকতা। তারা নিজের গুরুত্ব প্রমাণ করতে চায় এবং এর মাধ্যমে নারীর কাছে আসতে চায়। পুরনো সম্পর্কের স্মৃতি ব্যবহার যদি পুরনো পরিচয় থাকে, তারা পুরনো দিনের কথা তোলে, আবেগ তৈরি করে। মনুষ্যত্ব মানুষের মস্তিষ্ক পুরনো স্মৃতির সাথে দ্রুত সংযোগ তৈরি করে। এটি সম্পর্ক গভীর করার একটি কৌশল। নিজের দুর্বলতা প্রকাশ করা এই বয়সে অনেক পুরুষ নিজের কষ্টের কথা বলে, একাকিত্ব শেয়ার করে। মনুষ্যত্বে এটি সহানুভূতি পাওয়ার একটি উপায়। তারা চায় নারী তাকে বুঝুক এবং কাছাকাছি আসুক। ধীরে ধীরে সীমা পরীক্ষা করা তারা কখনো হঠাৎ কিছু করে না। প্রথমে কথা, তারপর হাসি, তারপর হালকা স্পর্শ। মনুষ্যত্ব এটি একটি গ্র্যাজুয়াল অ্যাপ্রোচ। তারা প্রত্যাখ্যান এড়াতে ধাপে ধাপে এগোয়। শারীরিক চাহিদার চেয়ে মানসিক শান্তি বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বয়সে সহবাস শুধু শারীরিক বিষয় নয়, মনুষ্যত্ব। তারা মানসিক শান্তি চায়, নিরাপত্তা চায়, সম্মান চায়। তাই তাদের ইঙ্গিত হয় শান্ত, গভীর এবং সংযত। বাস্তবতা যেটা বুঝতে হবে, সব পুরুষ একরকম নয়। কারো আচরণ খুব সংযত, কারো আচরণ একটু বেশি খোলামেলা। কিন্তু একটি বিষয় সাধারণ, তারা সম্মান বজায় রেখে সম্পর্ক গড়তে চায়। এই ধরনের বিষয় বোঝার সময় একটি বিষয় মনে রাখা জরুরি, সম্পর্ক সবসময় সম্মতির ভিত্তিতে হওয়া উচিত। কারো ইঙ্গিত মানে তার উদ্দেশ্য পরিষ্কার নয়। ভুল বোঝাবুঝি এড়ানো জরুরি। ৪৫ থেকে ৬০ বছরের পুরুষদের ইশারা তরুণদের মতো হঠাৎ বা উত্তেজনাপূর্ণ নয়। এগুলো অনেক বেশি শান্ত, ধীর, আবেগভিত্তিক। তারা চায় একজন মানুষ যে তাকে বুঝবে, গ্রহণ করবে এবং সম্মান করবে। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের সম্পর্ক শুধুমাত্র শরীরের উপর নির্ভর করে না, এটি মন, অনুভূতি এবং পারস্পরিক সম্মানের উপর দাঁড়িয়ে থাকে। এই বিষয়গুলো বুঝতে পারলে আপনি জীবনের অনেক জটিল সম্পর্ক সহজভাবে উপলব্ধি করতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে পরিষ্কার করা দরকার। প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা। সব নারী একইভাবে চিন্তা বা অনুভব করেন না। তাই বিশ্লেষণটি একটু সাধারণ ধারণা
ব্যতিক্রম অবশ্যই থাকতে পারে। মানসিক একাকিত্বের সময় বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী জীবনের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতিগুলোকে চাপা দিয়ে রাখেন। সন্তান বড় হয়ে গেলে, স্বামীর সাথে দূরত্ব তৈরি হলে বা সম্পর্কের উষ্ণতা কমে গেলে এক ধরনের একাকিত্ব তৈরি হয়। এই একাকিত্ব শুধু মানসিক না, শারীরিক চাহিদাকেও প্রবাহিত করে। যখন একজন নারী অনুভব করেন তাকে কেউ বুঝতে চায় না, তার অনুভূতি মূল্য দেয় না, সে একা, তখন তার ভিতরের ভালোবাসা, স্পর্শ এবং কাছের মানুষ পাওয়ার তীব্র ইচ্ছা তৈরি হয়। এই সময় শারীরিক সম্পর্কের প্রতি আকর্ষণ বাড়তে পারে। আবেগপূর্ণ সংযোগ তৈরি হলে নারীদের জন্য শারীরিক সম্পর্কের আগে ইমোশনাল কানেকশন খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো পুরুষ তার কথা মন দিয়ে শোনে, তাকে সম্মান দেয়, তার অনুভূতি বুঝে, তাহলে সেই নারীর মনে নিরাপত্তা বিশ্বাস তৈরি হয়। এই বিশ্বাস ধীরে ধীরে তাকে মানসিকভাবে কাছাকাছি নিয়ে আসে এবং তখন শারীরিক আকর্ষণ জন্ম নিতে পারে। অনেক সময় দেখা যায় বয়স্ক নারীরা শারীরিক চাহিদার চেয়েও বেশি খোঁজেন মানসিক শান্তি, কিন্তু এই মানসিক সংযোগ থেকেই শারীরিক আকর্ষণ তৈরি হয়। পুরনো স্মৃতি বা রোমান্টিক মুহূর্ত মনে পড়লে মানুষের মস্তিষ্কে স্মৃতি একটি শক্তিশালী ট্রিগার। যেমন পুরনো প্রেমের স্মৃতি, স্বামীর সাথে কাটানো সুখের সময়, কোনো বিশেষ গান, গন্ধ বা পরিবেশ। এই ধরনের জিনিসগুলো হঠাৎ করে আবেগকে জাগিয়ে তোলে। তখন মন আবার সেই পুরনো অনুভূতির দিকে ফিরে যেতে চায়। এই অবস্থায় অনেক সময় শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছা তৈরি হতে পারে, কারণ মস্তিষ্ক সেই পুরনো শখের অনুভূতিকে পুনরায় পেতে চায়। শারীরিক ও হরমোনাল পরিবর্তনের সময় বয়স বাড়ার সাথে সাথে শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। বিশেষ করে 40 থেকে 60 বছরের মধ্যে নারীদের মধ্যে মনোপজ বা হরমোনাল পরিবর্তন দেখা যায়। এই সময় কারো যৌন আগ্রহ কমে যায়, আবার কারো ক্ষেত্রে হঠাৎ বেড়ে যেতে পারে। এর কারণ হচ্ছে শরীর নতুনভাবে নিজেকে মানিয়ে নিতে থাকে। কিছু নারীর ক্ষেত্রে এই সময়ে তারা নিজেদের স্বাধীনভাবে অনুভব করে এবং মানসিক বাধাগুলো কমে যায়। ফলে তারা নিজের ইচ্ছা অনুভূতিকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, যা শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ বাড়তে পারে। স্বামীর সাথে দূরত্ব বা অসন্তুষ্টি থাকলে, যখন একটি দাম্পত্য সম্পর্কে ভালোবাসার অভাব থাকে, যোগাযোগ কমে যায়, শারীরিক সম্পর্ক সন্তুষ্টজনক হয় না, তখন সেই নারী মানসিকভাবে অপূর্ণতা অনুভব করেন। এই অপূর্ণতা অনেক সময় তাকে অন্য কোথাও মানসিক বা শারীরিক সংযোগ খুঁজতে প্রচারিত করতে পারে। তবে এটি সব ক্ষেত্রে সত্য নয়। অনেক নারী এই পরিস্থিতিতেও নিজের সীমা বজায় রাখেন। নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পেলে বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী নিজেকে অমূল্যায়ন করতে শুরু করেন, কিন্তু যখন কেউ তাকে প্রশংসা করে, তাকে সুন্দর বা আকর্ষণীয় বলে অনুভব করায়, সে নিজেকে আবার মূল্য মনে করে। তখন তার ভেতরে আত্মবিশ্বাস তৈরি হয়। এই আত্মবিশ্বাস তার ভেতরে চাপা অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে এবং সে আবার ভালোবাসা ও ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হয়ে উঠতে পারে। নিরিবিলি ও আরামদায়ক পরিবেশ মানুষের অনুভূতিকে অনেক প্রভাবিত করে, যেমন রাতের নীরবতা, একান্ত সময়, শান্ত পরিবেশ। এই ধরনের পরিস্থিতিতে মন অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। তখন চাপা থাকা অনুভূতিগুলো সহজে প্রকাশ পায়। এ সময় একজন নারী নিজের ভেতরের চাহিদাগুলোকে বেশি স্পষ্টভাবে অনুভব করতে পারেন। মানসিক চাপ কমে গেলে, যখন একজন নারী অনেক দায়িত্ব, চাপ বা টেনশনের মধ্যে থাকেন, তখন তার শারীরিক চাহিদা অনেক সময় পিছিয়ে যায়। কিন্তু যখন চাপ কমে যায়, মন শান্ত থাকে, জীবন একটু স্বাভাবিক হয়ে থাকে সব সময়, তখন তার ভেতরের স্বাভাবিক অনুভূতিগুলো আবার জেগে ওঠে। এর মধ্যে শারীরিক চাহিদাও থাকতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়, সব নারী একরকম হয় না। শারীরিক সম্পর্কের চেয়েও মানসিক সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্মান, বিশ্বাস ও সম্মতি, এই তিনটি বিষয় সবচেয়ে জরুরি। কোনো সম্পর্কে জোর করে বা প্রতারণার মাধ্যমে তৈরি করা উচিত নয়। সুস্থ সম্পর্ক সবসময় পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার উপর দাঁড়ায়। বয়স্ক বা প্রাপ্তবয়স্ক নারীদের শারীরিক আকর্ষণ বা উত্তেজনা কোনো অস্বাভাবিক বিষয় নয়। এটি মানবিক ও স্বাভাবিক অনুভূতির অংশ। তবে এই অনুভূতি শুধু শরীরের নয়, বরং গভীরভাবে মন, আবেগ এবং জীবনের
অভিজ্ঞতার সাথে জড়িত। যদি আপনি এই বিষয়টি বুঝতে চান, তাহলে শুধু বাহ্যিক আচরণ নয়, তার মনের ভেতরের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন। কারণ একজন নারীর কাছে ভালোবাসা মানে শুধু শরীর নয়, বরং সম্মান, নিরাপত্তা এবং আন্তরিকতা।